নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, জগদীপ ধনখড় ভারতবর্ষের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা কে আদৌ নিজে দিয়েছিলেন, এই প্রশ্নটা গত পরশুদিন থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলে। তার কারণ একটা আরটিআই তার রেজাল্টটা সামনে এসেছে, আপনাদের সেই খবর আমরা জানিয়েছি। কিন্তু সেখান থেকে যে প্রশ্নটা আরো উত্থাপিত হচ্ছে, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি একটি ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে একদম জগদীপ ধনখড় তো তিনি নিজেই লিখে দিয়ে গেছেন তার রেজিগনেশন লেটারে যে তিনি অসুস্থ। তাহলে এটা নিয়ে আবার কোনো ধরনের কোনো হাউস অ্যারেস্ট বা অন্য ধরনের কোনো তাকে চাপ দেওয়া হচ্ছে, এই ধরনের প্রসঙ্গগুলো উঠছে কেন? এই প্রশ্নটা অত্যন্ত সাবলীল ভাবে সামলেছেন অমিত শাহ। এই প্রশ্নের অত্যন্ত স্বাভাবিক উত্তর দিয়েছেন অমিত শাহ। কিন্তু তার পরবর্তীতে কংগ্রেস থেকে কিংবা বিরোধীদের পক্ষ থেকে বারংবার অমিত শাহকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হচ্ছিল। কিন্তু আজ একটু আগেই কপিল সিব্বল, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী এবং তার সঙ্গে রাজ্যসভার সাংসদ, তিনি বিভিন্ন প্রসঙ্গ টেনে নিয়ে এসে প্রেস কনফারেন্স করছিলেন। কিন্তু তার মাঝখানেই কিন্তু এবার একদম সরাসরি জগদীপ ধনখড় তাকে নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাঝখানে রীতিমতন বেরিয়ে এলো যে কোথায় এই মুহূর্তে জগদীপ ধনখড়, সেটা নিয়ে কিন্তু কপিল সিব্বল যথেষ্ট ওয়াকিবহাল এবং সেখানেই একদম প্রশ্ন কোথাও ছুড়ে দিলেন অমিত শাহ থেকে ভারতবর্ষের এই মুহূর্তে বিজেপি সরকারকে। তাকে কি কোথাও এই মুহূর্তে বিজেপি সরিয়ে রেখেছে এবং নতুন কাউকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন করা, সেটা কি বিজেপির সম্পূর্ণটাই একটা প্ল্যান ছিল এবং সেই অনুযায়ী কি সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে? এই সমস্ত কিছুর উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো এই প্রতিবেদনের শেষ অবধি দেখুন। এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শোনাবো আপনাদের কপিল সিব্বল তিনি নিজে কি বললেন প্রেস কনফারেন্সে। সবকিছুর আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে জগদীপ ধনখড় তার যে অন্তর্ধান রীতিমতন 1 মাসের বেশি সময় ধরে, সেটা কিন্তু মানুষকে ভাবাচ্ছে। বারংবার রাহুল গান্ধী থেকে শুরু করে কপিল সিব্বল, এরা বারংবার প্রেস কনফারেন্সে এই কথাটা তুলছেন যে ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি যিনি ছিলেন তার কেন কোনো আপডেট পাওয়া যাবে না, যেখানে তিনি তার রেজিগনেশন লেটারে কারণটা দেখিয়েছেন যে তার শরীর খারাপ বলে তিনি সরে যাচ্ছেন তার পদ থেকে। তার পদের একদম যে টাইম ছিল সেটা 2027 সালের অগাস্ট মাস পর্যন্ত ছিল, সেখানে তিনি 2 বছর বাকি থাকতে ছেড়ে দিলেন 21শে জুলাই রাত 9:25-এ। অন্তত সেইভাবেই তার রেজিগনেশন লেটারটা সামনে এসেছিল। কিন্তু সেই রেজিগনেশন লেটারটার পরবর্তীতে তিনি এখন অসুস্থ অবস্থায় কোথায় আছেন, সেই প্রশ্নটা কিন্তু বারংবার রাহুল গান্ধী করেছেন, কপিল সিব্বল করেছেন, কিন্তু কোনো উত্তর আসেনি। কিন্তু গত কয়েকদিন আগে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে একটি পার্সোনাল ইন্টারভিউতে এক সাংবাদিক জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে জগদীপ ধনখড়, তার সম্বন্ধে গুঞ্জন শোনা যাচ্ছে যে তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, অর্থাৎ তাকে তার বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, এরকম কি কোনো ঘটনা আছে আদৌ? তখন অমিত শাহ অত্যন্ত সাবলীল ভাবে বলেন যে এই ধরনের তো কোনো স্পেকুলেশন ছড়ানোর কারণই নেই, তার কারণ একদম তার শারীরিক কারণ দেখিয়ে তিনি সরে গিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের স্পেকুলেশন ছড়াচ্ছে কেন? এর বেশি তিনি আর কিছু বলেননি। কিন্তু তারপরেই যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে যে একজন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি যিনি ছিলেন, যিনি এই মুহূর্তে অসুস্থ, সেটা অমিত শাহ নিজেও অ্যাডমিট করছেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি কোন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে বাধ্য। গত 6 মাস আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে জগদীপ ধনখড় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তখন তার সমস্ত বুলেটিন কিন্তু আমাদের কাছে রেগুলার বেসিস আসতো। কিন্তু এই মুহূর্তে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে চলে গেলেন বটে, কিন্তু উপরাষ্ট্রপতির প্রাক্তন উপরাষ্ট্রপতি তো তিনি বটেই। সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি তার সঠিক ট্রিটমেন্টটা কোথায় হচ্ছে সেটা সম্বন্ধে জানার অধিকার ভারতবর্ষের মানুষের থাকতেই পারে এবং তার যারা কলিগ, পুরনো কলিগ, তাদের থাকতেই পারে। এবং সেই জায়গা থেকেই কপিল সিব্বল প্রশ্ন করছেন যে কোথায় আছেন তিনি, সেটুকু অন্তত আমাদের বলে দিন, তাহলে আমরা অন্তত গিয়ে দেখাশোনা করতে পারি, আমরা খোঁজ খবর নিতে পারি, ডাক্তারকে প্রশ্ন করতে পারি। কি বলছেন কপিল সিব্বল আগে শুনুন, তারপর আসছে এ নিয়ে বিস্তারিত। जिस पे मैंने आज ट्वीट भी किया, लापता धनखड़ जी, उन्होंने ये कहा कि धनखड़ जी ने खुद ब खुद इस्तीफा दिया था और उनका स्वास्थ्य ठीक नहीं था और उन्होंने खुद चिट्ठी में लिखा कि मेरा स्वास्थ्य ठीक नहीं है, इसलिए मैंने इस्तीफा दिया है। उसमें भी मुझे बड़ा ताज्जुब हुआ, क्योंकि अगर स्वास्थ्य उनका इतना ही खराब है तो अमित शाह जी को जानकारी होगी कि इस अस्पताल में है, और हमें भी बता दें, हम भी जाके मिल लेंगे, पूछ लेंगे कि उनका स्वास्थ्य कैसा है। एक इंडियन किसी पेपर में न्यूज आया है कि वो तो टेबल टेनिस खेल रहे हैं और अपना योगा करते हैं और कुछ इधर उधर के ट्रिप में गए हैं, राजस्थान में गए हैं जहां कुछ बिल्डिंग बन रही है, तो उनको तो जानकारी होगी अमित शाह जी को सब, तो बता दें। क्योंकि फिर वही बात कि आप जनता को कुछ कहना चाहते हैं, असलियत कुछ और है, और जनता को आप बेवकूफ बना रहे हैं। और जनता अब सब समझ चुकी है
क्योंकि आपको मालूम है कि बिहार में क्या होने वाला है, तो आप चाहते हैं ना कोई ऐसा बयान दे दूं मैं जिससे बिहार से हटकर एक नेशनल नैरेटिव शुरू हो जाए। वो तो होने नहीं वाला। तो मैं आपसे कहूंगा कि जहां भी आपने धनखड़ जी को रखा है उसकी जानकारी जनता को मिलनी चाहिए। यह आपका कर्तव्य है। क्यों कर्तव्य है? क्योंकि वो आपकी सरकार में वाइस प्रेसिडेंट थे और नंबर 2 होते हुए सभी चिंतित हैं कि वो हैं कहां और उनको खुलेआम बोलने का अधिकार क्यों नहीं मिल रहा। वो चुप्पी क्यों बनाए हुए हैं? शायद उनको कहा गया हो कि जब तक वाइस प्रेसिडेंट के इलेक्शन नहीं होंगे तब तक आप मतलब कि आराम करिए और ऐसी जगह पे आराम करिए जहां सब सहूलतें होंगी। और अगर स्वास्थ्य इतना ही खराब है तो डॉक्टर भी वहां विजिट करते होंगे। हमें बता दो कि कौन डॉक्टर वहां विजिट कर रहा है, हम भी जाके डॉक्टर से पूछ लेंगे कि भैया उनकी तबीयत कैसी है, बता दीजिए। क्योंकि राजनीतिक तबीयत तो आपकी खराब है, इस समय काफी गिरावट आ चुकी है आपकी राजनीतिक तबीयत में। আপনারা শুনলেন কপিল সিব্বলের মন্তব্য এবং তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বলছেন যে এই মুহূর্তে জগদীপ ধনখড় আপনারা বলছেন অসুস্থ, কিন্তু সেটা কোন হসপিটালে সেটা আপনারা বলছেন না, কিন্তু সূত্রের খবর কোন একটা নিউজ পেপারে বেরিয়েছে তিনি তো রাজস্থানে চলে গিয়েছেন, তার সেখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে সেটা তিনি দেখাশোনা করছেন। কোথাও আবার বেরিয়েছে তিনি যোগা করছেন, কোথাও বেরিয়েছে তিনি টেবিল টেনিস খেলছেন। তাহলে কোনটা সত্যি হিসাবে ধরা হবে এই মুহূর্তে? এই যে প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথাও গিয়ে কপিল সিব্বল কিন্তু ওয়াকিবহল এই মুহূর্তে তেমনই একটা ইঙ্গিত দিলেন যে জগদীপ ধনখড় কোথায় আছেন সেটা কপিল সিব্বল নিজেও জানেন, অমিত শাহ নিজেও জানেন, কিন্তু কোনো মতেই অমিত শাহ যেহেতু মুখ খুলছেন না, কপিল সিব্বলও কিন্তু শুধুমাত্র একটা ইঙ্গিত ছুড়ে দিলেন, আর এর বেশি কিছু বললেন না। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কপিল সিব্বলের কথা অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর যতদিন না পর্যন্ত ভারতবর্ষের নতুন উপরাষ্ট্রপতির নির্বাচনটা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত জগদীপ ধনখড়কে একদম নির্দেশ দেওয়া হয়েছে হয়তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কোনোভাবেই যাতে তিনি মুখ না খোলেন। এবং সেই প্রেক্ষাপটেই এখনো পর্যন্ত জগদীপ ধনখড় তার নিজের মতন রয়েছেন, নিজের মতন একদম আত্মগোপন করে রয়েছেন বা একদম অন্তরালে রয়েছেন, নিজের স্ব ইচ্ছায় হতেই পারে সেটা, কিন্তু সূত্রের যেটা খবর বিভিন্ন একদম অভিযোগ যারা করছেন বিরোধীরা তারা কিন্তু বলছেন যে জগদীপ ধনখড়কে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তিনি তার উপরাষ্ট্রপতির যে দপ্তরটা, উপরাষ্ট্রপতি ভবন যেটা দিল্লিতে, সেখানেও কিন্তু তিনি নেই, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং তার যে টাইট সিকিউরিটি, সেই টাইট সিকিউরিটিটাও কিন্তু উপরাষ্ট্রপতি ভবনে প্রথম 2-1 দিন যেমন ছিল সেটা কিন্তু তারপর থেকে আর দেখা যাচ্ছে না, এমন খবর উঠে আসছে দিল্লি থেকে। সুতরাং এই মুহূর্তে জগদীপ ধনখড় সস্ত্রীক কোথায় আছেন সেটা কেউ জানে না, কিন্তু অমিত শাহ তিনি বলছেন অসুস্থতার কারণে তিনি যে পথ ছেড়েছেন সেটা তো লেখাই আছে, তাহলে স্পেকুলেশনের কি দরকার? কিন্তু অসুস্থ জগদীপ ধনখড় গেলেনটা কোথায়, কোথায় তার অসুস্থতার ট্রিটমেন্টটা হচ্ছে সেটা কেন দেশের মানুষ জানতে পারছেন না? কারণ এই মুহূর্তে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণভাবে উঠছে, 21 তারিখ রাত্রিবেলা তার যে ইস্তফাপত্রটা সেটা কি আদৌ লিখেছিলেন জগদীপ ধনখড়? আর লিখে থাকলেও সেই ইস্তফাপত্র তো তার আরটিআই যা বলছে, একদম অজয় বাসুদেব বোস অ্যাক্টিভিস্ট যে আরটিআইটা করেছিলেন সেই আরটিআই রেজাল্ট যা বলছে যে 21 তারিখ 21শে জুলাই কোনোভাবেই একদম রাষ্ট্রপতি ভবনে এই ধরনের কোনো মিটিং হয়নি রাষ্ট্রপতি এবং প্রাক্তন উপরাষ্ট্রপতির মধ্যে। তাহলে সেই ইস্তফাপত্রটা কে জমা দিল? এবং 22 তারিখে যে স্বরাষ্ট্র দপ্তরের যে গেজেটটা একদম বেরিয়ে গেল, সেই গেজেটের মধ্যে একদম তার ইস্তফাপত্রটা যে গৃহীত সেটা একদম আপলোডেড হয়ে গেল, সেটাই বা কি করে হলো স্বরাষ্ট্র দপ্তরের গেজেটের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে এবং তার মধ্যেই এই যে জগদীপ ধনখড় তার যে সাইলেন্সটা সেটা আরো রহস্য ঘনীভূত করছে। এই মুহূর্তের সমস্তটাই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, যখন যেমন এই মুহূর্তে যে যা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।